শীতকাল মানেই তো ঘুরতে যাওয়া, পিকনিকে যাওয়া আরো কত কিছু। কিন্তু এগুলো কোনোটাই আমার হচ্ছিল না বলে তাই মামিকে বললাম, "চলো বাড়ির পাশ থেকে একটু পাটুলিতেই ঘুরে আসা যাক।" আর আমার মামা বাড়ির একদম কাছেই যেহেতু পাটুলি, তাই আমরা কিন্তু প্রায় সন্ধ্যেবেলা হলেই একটু পাটুলিতে ঘুরতে চলেই যাই। ইদানিং করে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময়ই পাটুলিতে এত ভিড় থাকে যে কি বলবো! মনে হবে যেন সারা বছরই পাটুলিতে সন্ধে হলেই হয়তো দুর্গাপুজো চলছে। যাই হোক, এইদিন আমি আর মামি গেছিলাম পাটুলিতে দেখা করার জন্য আমাদের আরেক বন্ধুর সাথে। আর আমরা যেহেতু আগে পৌঁছে গেছিলাম তাই জন্য দুজনে বসে একটু অপেক্ষা করছিলাম। এদিকে আমরা চুপচাপ বসে থাকলেও মশারা আমাদের কোনোভাবেই রেহাই দিচ্ছিল না। দেখো, মামির মাথার ওপরে এক ঝাঁক মশা দঙ্গল বেঁধে পিকনিক শুরু করেছিল। তাই মশাদের গুনগুনানির চোটে আমি আর মামি শেষমেশ উঠে গিয়ে এগোলাম একটু সামনের দিকে। আর ততক্ষণে আমাদের আরেক বন্ধু, সেও কিন্তু এসে হাজির হয়েছিল আমাদের সাথে দেখা করার জন্য। এরপর আমরা ৩ জন মিলে ভাবলাম যে চলো পাটুলিতে যখন সন্ধ্যেবেলায় এসেই পড়েছি তাহলে কিছু একটা খাওয়াই যাক। সেইজন্য এখন আমরা ৩ জন যাচ্ছি পাটুলিতে যেই স্ন্যাকস এর দোকানগুলো রয়েছে সেখানেই খাবার কেনার জন্য। আর তোমরা যারা পাটুলিতে গেছো তারা তো জানবেই পাটুলিতে কত খাবারের দোকান হয়েছে। আর যত দিন যাচ্ছে তত বেশি কিন্তু আরো দোকানপাট হয়ে যাচ্ছে। এরপর সামনের দিকে এগোতেই হঠাৎই চোখে পড়লো এই বেলুন কাকুর দোকানের বেলুনগুলো। আর এই বেলুনগুলো দেখে মনে পড়ে গেল ছোটবেলার সেই কথাগুলো। আমাদের তখনকার সময় পাওয়া যেত সেই আপেল বেলুন, যেগুলো আমি ছোটবেলায় রাস্তায় বেরোলেই কিনতাম। আর তখন ওই আপেল বেলুনগুলোর দাম ছিল ৳৫। যাই হোক, এরপর আমরা কিন্তু চলে গেছিলাম পাটুলির সেই বিখ্যাত দোকানটায় খাবো কিতে। আর এই খাবো কি হলো দোকানটার নাম। আর এখানে গিয়েও আমরা ভাবছিলাম যে খাবোটা কি। যাই হোক, দেখো এখানে অনেক রকমের খাবার ছিল, মানে চিকেনের আইটেম থেকে, ফিশের আইটেম থেকে শুরু করে রোল, চাউমিন, মানে এই মোগলাই, তোমরা যা বলবে এই দোকানটায় কিন্তু সবকিছু পাওয়া যায়। আর বেশিরভাগ সময় আমরা কিন্তু খাবার এই দোকান থেকেই খেয়ে থাকি। তারপর অনেক জল্পনা কল্পনা সেরে আমরা ৩ জন কিন্তু নিয়ে নিয়েছিলাম এরকম ৩ টে ডায়মন্ড ফিশ ফ্রাই। আর এই ফিশ ফ্রাই গুলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল, যেগুলো ছিল একদম পিওর ভেটকি মাছের ফিলে দিয়ে। তো ফিশ ফ্রাই খাওয়ার পর আমরা ৩ জন মিলে কিন্তু এগিয়েছিলাম একটু সামনের দিকে। তো ওখানে শুনলাম একটা নতুন দোকান হয়েছে, তাই জন্য আমাকে মামি বলল যে চল ওখান থেকে আমরা একটু কাবাব খাবো। তাই আমরা এখন এগোচ্ছি ওই সামনের দোকানে। আর এই দেখো, এটাই হচ্ছে সেই দোকান। এই দোকানটাতে সেদিন আমরা প্রথমই এসেছিলাম। এর আগে আমি কখনোই এই দোকানটায় আসিনি। আমার মামি বলল যে এই দোকানটায় নাকি খুব ভালো আজকাল কাবাব পাওয়া যাচ্ছে আর তুলনামূলক দামটাও কম। তো সেই জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু ট্রাই করেই দেখা যাক। যদিও আমি গেছিলাম লোটে মাছের ফ্রাই খাওয়ার জন্য, কিন্তু আর রাত হয়ে যাওয়ার জন্য আর সেটা পাইনি। আর তখন দেখো আমাদের মাঝখানে এসেছিল ভোলু ভাই খাবারের জন্য। তো এরপরে যখন আমরা খাবারগুলো হাতে পেয়েছিলাম তখন সেখান থেকে একটু ওকে খাবার দিয়েওছিলাম। আর এরই মাঝে তোমাদেরকে বলি যে এখানে কলকাতায় কিন্তু একদমই ঠান্ডা ছিল না। কিন্তু আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, ওই যে ঠান্ডা লেগে গেছিল বিয়েবাড়ির জন্য, তো সেই জন্য দেখো আমি একটু মোটা সোয়েটারই পরে এসেছিলাম। আর এই যে আমাদের খাবার এসে হাজির হয়ে গেছে, তো আমরা এই কাবাবটাই কিন্তু সেদিনকে নিয়েছিলাম। আর তার আগে যেহেতু আমরা ফিশ ফ্রাই খেয়ে ফেলেছিলাম, তো সেই জন্য আর আমরা বেশি কিছু নিইনি। আর এই কাবাবটা খেতে কিন্তু দুর্ধর্ষ ছিল। তো ১ম এই মামিকে বললাম, "তুমি একটু ট্রাই করে বলো।" মামি বলল যে, "না রে, ভীষণ ভালো খেতে।" তারপর খাওয়া-দাওয়া সেরে আমি, মামি আর রাহুল মিলে একটুখানি যাচ্ছিলাম পেস্ট্রির দোকানের দিকে। কারণ আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে, সেটা হচ্ছে ডো অ্যাজ ইউ লাইক দোকানটার নাম। আর ওই দোকানের খাবার আমি একদিনই খেয়েছিলাম, মানে একটা কেক। তো আমার এত ভালো লেগেছিল সেই জন্য আমি আজকে ভেবেছিলাম আজকে যখন পাটুলিতে এসেইছি তাহলে এখান থেকে কিছু পেস্ট্রি নিয়ে যাবোই যাবো। এদিকে তো আমাদের পেস্ট্রির দোকানে ঢুকতে অনেকটাই রাত হয়ে গেছিল। আর আমি ভাবছিলাম হয়তো ঢুকে ভেতরে কিছুই পাবো না। কিন্তু ভেতরে ঢুকতেই দেখলাম যে না, সব রকমের পেস্ট্রি কিন্তু ধরে সাজানো রয়েছে। তাই ভাবলাম যে এখান থেকে কিছু একটা খাই আর ওদিকে চমচম আর পোগোর জন্যও কিছু একটা পেস্ট্রি নিয়েই যাই। তাই জন্য আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম একটা খুব সুন্দর খেতে চকলেট পেস্ট্রি। কিন্তু এটা কি নাম ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না। যেটা খেতে দুর্দান্ত ছিল। আর হয়তো আমি এই পেস্ট্রিটাই আগের দিন খেয়েছিলাম। তো এরপর ওখান থেকে খেয়ে-দেয়ে আমি কিন্তু এখান থেকে প্যাক করে নিয়েছিলাম যেই খাবারগুলো, সেগুলো নিয়ে হাঁটা দিয়েছিলাম বাড়ির পথে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে টাটা।